রোল। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। যে খবর দেখানোর জন্য এই মুহূর্তে লাইভে এলাম তা হলো মালদাহে কচ্ছপ পাচার রুখল আরপিএফ। মালদাহে দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধার। 5টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 মহিলাকে। সরাসরি দেখাবো সেই ছবি। এই কচ্ছপগুলিকেই পাচার করা হচ্ছিল ফারাক্কা এক্সপ্রেসে। যেটা জানা যাচ্ছে যে সাহেবগঞ্জ থেকে ট্রেনে তোলা হয়েছিল এই কচ্ছপগুলিকে এবং সেগুলিকে মালদায় আনা হচ্ছিল। এবং এই ঘটনায় ইতিমধ্যেই যেটা জানাচ্ছিলাম যে 2 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 মহিলা তারা ক্যারিয়ার এই পাচার চক্রের, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই 2 মহিলা তাদেরকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা আরপিএফ এবং বন দপ্তর সূত্রে জানতে পারছি। উদ্ধার হওয়া যে কচ্ছপগুলি, এগুলিকে আরপিএফ এর তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বন দপ্তরের হাতে। এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে রয়েছে এই উদ্ধার হওয়া কচ্ছপগুলি। যেটা জানা যাচ্ছে যে সড়ক পথে, ট্রেন পথে এই কচ্ছপগুলিকে আনা হচ্ছিল এবং এইগুলি একটি সংগঠিত চক্র এই কচ্ছপ পাচারের সঙ্গে আছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই কচ্ছপ এর আগেও আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ থেকে মালদা বা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু চেন রয়েছে, যে চেন কিন্তু কাজ করে, যে চেন কিন্তু এই কচ্ছপ পাচার চক্রের সঙ্গে যুক্ত। এবং এটা কিন্তু একটা সংগঠিত চক্র, এমনটাই আমরা জানতে পারছি প্রাথমিকভাবে। এবং বিভিন্ন সময় আমরা যেটা দেখি যে এই কচ্ছপ থেকে বিভিন্ন ধরনের কিন্তু ওষুধ তৈরি হয় এবং যা কিন্তু অন্যান্য দেশে সেটা কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে এবং দুষ্প্রাপ্য, দুর্মূল্য যাকে বলা হয়। এবং এই কচ্ছপ পাচার এটা কিন্তু একটা সংগঠিত অপরাধের চেহারা নিয়েছে। এবং এটা আমরা এর আগেও মালদাহে একাধিকবার দেখেছি, যেখানে কিন্তু কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেছে এবং আটকের ঘটনা ঘটেছে। যারা এই কচ্ছপ পাচার চক্রের সঙ্গে যুক্ত তাদেরকে এর আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এর পরেও কচ্ছপ পাচারের যে চক্র, সেই চক্রে কিন্তু পুরোপুরি হ্রাস টানা গিয়েছে এমনটা নয়। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, আজ যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু সম্পর্কে 2 বোন এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আজকে বন দপ্তরের হাতে এই কচ্ছপগুলিকে তুলে দেওয়া হচ্ছে। তারা কচ্ছপগুলিকে নিয়ে গিয়ে তাদের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন সাধারণভাবে, সেই প্রক্রিয়ায় হবে। এবং ইতিমধ্যে যে এই প্রক্রিয়ার যে প্রস্তুতি তা কিন্তু চলছে। আর এই ঘটনার পরে রেলপথে কিন্তু পাহারা বা নজরদারি আরও বাড়ানো হচ্ছে। এবং আমরা এর আগেও দেখেছি যে মালদা হয়ে কখনো বাংলাদেশে পাচার হয়, এমনটা জানা যায়। কখনো উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে সেখানেও যায় এই কচ্ছপ পাচার চক্র। সুদূর উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ এই একটা রুট বরাবর কিন্তু কাজ করে। এখন এবার ফের কচ্ছপ উদ্ধারের ঘটনা। এই ঘটনায় ধৃতদের জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ এবং যেই তদন্তকারী এজেন্সি তারা। এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মুহূর্তে এসেছিলাম লাইভে। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।